অঙ্কে সরল মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এই জাতীয় অঙ্কে আমরা যে সহজ সূত্রটা অ্যাপ্লাই করব সেটা কি? দেখো প্রথমে আমরা এই যে সংখ্যাটা আমরা দেখছি এর ডান দিকের অঙ্ক মানে এটা যতগুলো 9 আছে আমরা বসিয়ে দেব। তাহলে এখানে দুটো 9 আছে, বসিয়ে দিলাম। এবারে বাঁ দিকের অঙ্কে পূর্ণ সংখ্যায় যতগুলো 9 আছে ততগুলো শূন্য ওর পাশে বসিয়ে দেব। এখানে দুটো 9 আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে কি হলো না, ডান দিকের অঙ্কে যতগুলো 9 ছিল ততগুলো 9 আমি এখানে বসিয়েছি এবং বাম দিকের অঙ্কে পূর্ণ সংখ্যায় যতগুলো 9 আছে ততগুলো শূন্য এর পাশে বসিয়েছি। ওকে, এরপর বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপর হর থেকে লব বিয়োগ করতে হবে। তাহলে হর 99 বিয়োগ 97। এরপর ক্যালকুলেশন করলেই আমরা উত্তরে চলে যাব। ওকে, একদম এই সূত্র এখানেও অ্যাপ্লাই হবে, ওখানেও অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমি কি বললাম, ডান দিকের অঙ্কে যতগুলো 9 আছে বসাবো, বাম দিকের অঙ্কে যতগুলো 9 থাকবে পূর্ণ সংখ্যায় ততগুলো শূন্য এর পাশে বসাবো। এখানে 3টে 9 আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। তারপর বিয়োগ চিহ্ন দেব। তারপর হর থেকে লব বাদ দেব, মানে 99 থেকে 95 বাদ। ক্যালকুলেশন করব, উত্তর বেরিয়ে যাবে। ওকে, এই অঙ্কেও এই সূত্র অ্যাপ্লাই করি। ডান দিকে যতগুলো 9 আছে বসিয়ে দিই, 3টে 9 আছে বসিয়ে দিলাম। পূর্ণ সংখ্যায় যতগুলো 9 আছে ততগুলো শূন্য এর পাশে বসিয়ে দিই, 3টে 9 আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম। এরপর বিয়োগ চিহ্ন দিই। তারপর হর থেকে, হর মানে 3টে 9 থেকে লব বাদ দিই, ক্যালকুলেশন করব, উত্তর বেরিয়ে যাবে। ওকে, এবার আমরা ক্যালকুলেশন আসি। এত সহজ ব্যাপার। দেখো তাহলে 9900 মাইনাস 99 থেকে 97 বাদ দিলে 2, তাহলে বিয়োগ করলে হয় 9898। ওকে, এরপর এই অঙ্ক একই ব্যাপার, বিয়োগ 99 থেকে 95 বাদ দিলে 4। এবার আমি যদি বিয়োগ করি হয় 98996, তাই তো? ওকে, পরের অঙ্ক 999000 মাইনাস 999 থেকে 995 বাদ দিলে হয় 4। তাহলে বিয়োগ করলে হয় 998996। ওকে,